সকালবেলা উঠে আমি তো উঠেছি দেরিতে, ঘুম থেকে উঠে দেখি কাজকর্ম শুরু করে দিয়েছি। কালকে সেই দুপুর থেকে আর বাসন মাজা হয় না, পুরো জমে গেছে। বাসনগুলো মেজে নেবো। এবার এখানে অবস্থাটা আগে দেখিয়ে দাও, তারপরে ফাইনাল। আর ওইটা কি করেছো দেখো, সকালবেলা উঠে কি কম্মটা করেছো একটু দেখো। তোলো তোলো তোলো, এটা হ্যাঁ তোলো। সকালবেলা উঠে ঘুম থেকে একটা ক্ষতি করে দিলাম, ওভেনটা পরিষ্কার করতে গেছিল আর এমন ভাবে দেখো বাড়ি দিয়েছে, পুরো গেছে। এবার একটা ওভেনে আমার টুকটুক টুকটুক করে রান্না করতে হবে। আর এই এখন সকালবেলার এখানে কাজকর্ম এখনো হয়নি, এখানটায় হবে একটু পরে। একটু পরে গিয়ে তো বাসন মাজা হয়ে গেছে, এবার ওইদিকে যাবো, তারপরে ফাইনাল লোকটা দেখাচ্ছি। মামামের দুধটা বসিয়ে দিয়েছি আর একটা দিকে, ওদিকটা তো ক্ষতি করে ফেললাম। ওটা বসিয়ে দাও, না হলে মশার অপেক্ষায় থাকলে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এদিকে মাছটাও বের করে রেখেছি, এখন ওগুলো দেখিয়ে দাও একটু করে। মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে জল দিয়ে তাড়াতাড়ি বরফ কাটানোর জন্য। আমার এই ওভেনটা হচ্ছে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে, মানে মাম্মাম হওয়ার আগে নেওয়া। আর বার্নারটাও সেই তখনকারই, এখনও চেঞ্জ করা হয়নি। আর মেন হলো মাম্মামের যে দুধ পড়ে না, তার থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আর এখন তো একদমই গেছে। বোতলে ফাইনাল লুকটা একটু দেখে নাও, সব পরিষ্কার করে নিয়েছি। বাসন মাজা সব কমপ্লিট। বাসনগুলো রেখে দিয়েছি, বাসনগুলো এখানে। এই মামামের দুধও ফুটে গেছে। চিংড়ি মাছ ভাবছি এই শাকগুলো ভাজবো, তা সে কখন করবো, কাটবো কখন বুঝতে পারছি। তাড়াতাড়ি করে, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। ও হে বাবা, কেটে কুটে আমার আগে স্নান করতে হবে, তারপরে রান্না। যা অবস্থা, গা হাত পা, জিনিসপত্র কাচতে কাচতে, জল ভরতে ভরতে তো হাত ভিজে গেছি। আর এখানে এসে ঘরে কাজ করতে করতে ঘামে ভিজে গেছি। তো চলো বাইরের লুকটাও দেখিয়ে আসি। বাইরের লুকটা দেখো, সব আজকে একা হাতেই করেছি। আমি আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে, জল টল সব ভরে রেখেছে। আর কালকে এই দুটো বৃক্ষরোপণ হয়েছে, ও নিজে করেছি। আর এগুলো মামের আরও জিনিস ওর দোকান থেকে এসে কিছু কিছু রাখবে। এই আর একটা বৃক্ষরোপণ। তো চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। আচ্ছা, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, আবারও আসলাম ফিরে। আর এদিকে মানুষ যে শাকগুলো দেখাচ্ছিল, শাকগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছে। মানে শেষ পর্যন্ত ভাজতে পারবো কিনা জানি না, তাই হয়ে গেছে। তো এগোতে থাকুক কাজটা তাও। আর এখানে আচ্ছা পটল আলু চিংড়ি হবে, তাই তো? আর ওই সাইডটা বার্নারটা ধার করে আনা হয়েছে। এই সাইডের বান্নাটা এক্ষুনি বাবাদের ঘর থেকে নিয়ে আসলাম খুলে। চায়ের জল বসিয়েছি। তো চলো আবার ফিরে আসছি, চাটা রেডি হোক, খেতে খেতে কথা হবে। তুমি কিছু বলবে? আর বলবো, 10টা হাত সামনে দুর্গা পূজা আসছে, 10টা হাত। তাহলে সুপার ভাইকে চাইবো। এদিকে চা কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে শাক ভাজার প্রস্তুতি চলছে। আচ্ছা, তখন তোমাকে বলছিলাম না যে তুফার দাদার কাছে 10টা হাতের কথা, কালকে যে এলবিতে ছিলে তুফার দাদা বলছিল আমি এই হাতে কাজ করছি, পা দিয়ে এই কাজ করছি, তুমি বলছিলে যে আমাকে তাহলে দুটো হাত ধার দাও, ওই জন্য বললাম। পটল আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তাড়াতাড়ি করে সব দিয়ে দিয়ে হচ্ছে, আর যেমন লাগে নিজেরা খাবো।
একটু তেল দিই, তেল দিই। চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমার সবসময় এরকম রান্না, এর উপর দেবো, ঘাঁটবো, জল। তো এদিকে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি, ঘাঁটার সময় নেই, শুধু তেলের উপরে দিয়ে রেখে দিয়েছি। দেখো তাড়াহুড়ো করছি, 4 হাত দিয়ে পুরো কাজ করলে মনে হয় আরও ভালো হবে এরম মনে হচ্ছে। আর এদিকে পটল আর চিংড়ি মাছটা বসাবো বলে একটু পেঁয়াজ এটা সেটা দিয়ে দিলাম, যেটা আর কি ফোড়নে। তো যাই হোক চলো দেখতে থাকো। আর ইন্দ্রকে বললাম একটু ক্যামেরা করে দাও। তোমাদেরকে প্রত্যেক দিন বলি না যে আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো ইন্দ্র বললো তুমি প্রত্যেক দিন বলো, আজকে আমি সেটা শেয়ার করব। তা আমি ঠিক আছে করো। আর কি আমার সত্যি বলতে এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি কখন ক্যামেরা ধরবো আর কখন কাজ করব বলো। ওই যে বলছি আমার 15 মিনিট সময় আছে, শুধু ঘড়ি দেখছি আর রান্না করছি, তাহলে কখন করব আর কখন কি ক্যামেরা ধরবো আর কখন কাজ করব বলো। গুড মর্নিং। ছোটো ঘুমাচ্ছে তো, আস্তে আস্তে। আচ্ছা চলো, মশারি তো তুলতেই হবে, কারণ 9টা বেজে গেছে, ওকে খাওয়াতে তো হবে, খাইয়ে দিয়ে আমাদের বেরোতে হবে। ওদের টেনে টেনে তুলুক, ঘুম চোখে খাইয়ে দিই, আবার যদি ঘুমায় ঘুমাবে, কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। ম্যাডাম ঘুমাচ্ছে বালিশের উপর হাত দিয়ে, পা দিয়ে। আচ্ছা চলো, এই যে দেখো শাক ভাজা কমপ্লিট। আর এখানে পটল আলু চিংড়ি মাছ ফুটছে, হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। কোনো মশলাপাতি কিচ্ছু না। আচ্ছা, আর এদিকে দেখো আজকে সকালে টিফিন নিয়ে নিয়েছি হলো চিড়ে, টক দই আর একটা মিষ্টি, মানে মামামের। আর এদিকে আছে আমাদের দুজনের এক থালাই নিয়ে নিয়েছি টক দই, চিনি, মিষ্টি। সকালে কিছু না খেয়ে গেলে তো খুব সমস্যা হয়, সেই 12টা 1টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। আচ্ছা চলো, আবার আসছে একটু পরে। আর এই যে দেখো ম্যাডাম এখনও ঘুমোচ্ছে, আর আমাদের খাবার দাবার নিয়ে চলে এসেছি। দেখো টেনে টেনে তুলবো, এখন তুলে আমি অবশ্য খাওয়াবো না, ইন্দ্র খাওয়াবে, আমি দোকানে চলে যাব। আর আমার টাইম দেখো তাও কত দেরি হয়ে গেল, 15 হয়ে গেছে, এখন খেতে খেতে ধরো আরও 10 মিনিট, ওই 9:30। কী আর করবো। আমি চান দান করে ড্রেস করে একবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার সময় হয়ে গেছে একদম। তো ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছিলে। আর রান্নাবান্না সব কমপ্লিট। আর চুল ভেজাইনি, কারণ বাড়ি এসে গরম তো আবার স্নান করতে হবে, ওই জন্য একবারে বাড়ি এসে তখন ভালো করে স্নান করে নেবো। এখন কাক চান হয়েছে বলতে পারো। আর এমনি তো গরম, আর তারপরে সকাল থেকে না খেয়ে থাকা হয়, তো শুধু চা বিস্কুট খেয়ে কতক্ষণ থাকতে পারে। আর আমার বাড়ি আসতে আসতে 12টা 12:30, তারপরে সব কাজ বাজ গোছাতে তোমার সেই 1:30 2টো বেজে যায় খাওয়াতে, মানে খেতে খেতে। আর যদি মাম্মাম জেগে থাকে তো মাম্মামকে আগে খাওয়াতে হয়, ওই 2টো 2:30টা বেজে যায়। প্রত্যেক দিন ওই একই হচ্ছে, জন্য ভাবলাম আজকে একটু টিফিন করি, নাহলে খুব কষ্ট হয় না খেয়ে। আর ইন্দ্র স্নান করতে গেছে, ও আমার হাতে হাতে সকালবেলা অনেক কাজ বাজ গুছিয়ে দিয়েছে, একা একা হয় না সম্ভব। আরেকটা ঘটনা ঘটেছে, আমরা তো কালকে শুয়েছি 1:30টার দিকে, আর ইন্দ্রর মা কি করেছে, রাত 3টের সময় উঠে ফোন করেছে। এবার ফোনটা ইন্দ্রর কাছে থাকে, ফোনটা রিসিভ করেছে, ওর মা কাঁদছে, গলা ছেড়ে দিয়ে কাঁদছে। বলছি আমরা তো ধর্ম করে উঠে বসেছি, কি হয়েছে। ওর মা ঘুমের ঘরে ওর মামা স্বপ্ন দেখেছে, আজকে সোমবার,
আজকে হলো ইন্দ্রর মামার ঘাট কাজ, আর কালকে হলো শ্রাদ্ধ। তো বারবার বলছিল আমাদের যাওয়ার কথা, তো বুঝতেই তো পারছো তোমরা কত সমস্যা। 5 থেকে 5.5 ঘন্টা মিনিমাম যেতে সময় লাগবে। আর মামামেরও শরীরটা দিচ্ছে না, আবার বাবারও শরীরটা কেন জানি না কালকে থেকে খুব মানে শরীর খারাপ, মাথা ব্যথা করছে, মানে কি বলবো, সব দিক দিয়ে সমস্যা। আর তার থেকে বড় কথা আমার মা ছুটি নিতে পারেনি। আর তো একটা ফোন এসে গেছিলো। আর মেন কথা হলো আমার মা ছুটি পায়নি, তো মার ছুটির উপরে সব কিছুই নির্ভর। সবাই একসাথেই যাওয়া যেত, আর যদি বা বাবা মা না যেত তাহলে আমরাই চলে যেতাম মামামকে বাবা মায়ের কাছে রেখে। আর মামামকে নিয়ে যাওয়া খুব ঝামেলা। আর তার উপরে হলো এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসতে মামামকে রাস্তায় বের করলে মানে খুব সমস্যা। তো এই জন্য ইন্দ্রও মন খারাপ করছিল। আর কি করা যাবে, আমাদের উপায় নেই কোথাও। মানুষের বিপদে আপদেও যেতে পারি না। গুড মর্নিং সবাইকে। ইচ্ছা থাকলে উপায় নেই, মন পড়ে গেছে, মানে মন চলে গেছে ওইদিকে, আর দেহটা এখানে আছে আমার। ওকে বলছি তুমি একা না হলে ও চলে বলছিল যাও। একা যেতে, কিন্তু তোমরাই বলো যে কার ভালো লাগে যে মামাকে আর ওকে ছেড়ে যেতে, যেহেতু সবাই থাকবে বাড়ি। আর একা একা যদি সিঙ্গেল ব্যাচেলার থাকতো তাহলে কোনো ভাবনা নেই, কিন্তু পারিবারিক বা ফ্যামিলি মেম্বার হয়ে গেলে এই ভাবনাটা সবার আগে আসে। আমার তো তাই মনে হয়। তো কথায় কথায় আজকে ভিডিওটা শুরুই করা হয়নি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন অলরেডি 9:30 বেজে গেছে। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। মন খারাপের ব্লগ বলতেও পারো। শুরু হয়ে গেছে সকাল থেকে। আজকে প্রচুর কাজবাজ করেছি, এখনো বাড়ি এসে করতে হবে। এক গামলা মতো জিনিসপত্র ভেজানো, আরও কিছুটা সাইড করে রেখেছি, ওগুলো এসে ভেজাবো আর কাজ। মানে ওগুলো প্রত্যেক দিনের জামা কাপড়, মানে নোংরা হয়নি, জল দেওয়া করলেই হবে। তুমি খাবে তো? আর ভালো খারাপ কিছু তো পেটে দিতে হবে। মামামটা এখনো ঘুমাচ্ছে, উঠছেই না। তো চলো আবার ফিরে আসছে পরে। আমারও এবার ডিউটি টাইম শুরু হয়ে যাবে। ওকে দোকান থেকে রেখে মামাকে চান টান খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে আমি অফিসে বেরোবো। আমারও তাড়াতাড়ি যাওয়ার দরকার লাগছে না, যেহেতু এখন কাজের চাপ হতে পারবো। আসছি আবার পরে। কিছু বলবে? এই যে এটা হলো মামামের দুপুরের খাবার। বাবা সকালবেলা একটু টক দই খাইয়েছি, ইন্দ্র খাইয়েছিল অবশ্য। সে ওয়াক করে বমি করেই যাচ্ছে, গালে আর নিচ্ছে না। এখানে আছে মিষ্টি আর এটা দই, একটু মন ভরে খেতে দিই দুপুরবেলা। আর আমি তো এখন বাজে 2:15, আমি তো এতক্ষণ সেই সকালে জিনিসপত্রগুলো ভেজানো ছিল সেইগুলো সব কাচাকুচি করে নিলাম, নিয়ে স্নান করে উঠলাম সবে। আচ্ছা চলো খাবার দাবার মাখিয়ে খাইয়ে নিই ওকে। সকালবেলা ঠিকঠাক করে খাইনি, 2 বেজে গেছে। সব সময় মিষ্টি খাবার দিতে হবে, অবশ্য দোষটা আমাদেরই। অভ্যাস করিয়েছি ছোট থেকে ভালো মন্দ খাইয়ে মিষ্টি মাংস, মানে নিরামিষ তো খাবেই না। আর যদি তুমি একটু লবণ জল দিয়ে ভাত বা কিছু, আজকে সকালে যেমন টক দই খাইয়েছে, আর পেটে কিচ্ছু নেই। আচ্ছা চলো, জিনিসপত্রগুলো ভেজানো ছিল, না কাচলেই নয়, মাখিয়ে নিই সব করে। তো মামামের খাবার দাবার মাখিয়ে নিয়ে চলে আসলাম। এখন বাজে 3টে বাজতে যায়। কি করব, আজকে প্রচুর কাজ ছিল। সকালবেলা তো দেখলেই কতগুলো জিনিসপত্র ভিজিয়ে রেখে চলে গেছিলাম, সেগুলো কাচতে ধুতে আমি স্নান করলাম। তারপরে ওকে আগে এসে একটু জল খাইয়ে নিয়েছিলাম। আর আজকে একটু নতুন খাবার দিয়েছিলাম, একটু টক দই দিয়ে আর চিড়ে মেখে দিয়ে গেছিলাম যে ওইটা খাইয়ে দিতে। বাবা খাইনি নাকি, ইন্দ্র বললো খাইনি, আর উপরন্ত গালে দিচ্ছে আর বমি করে দিচ্ছে। তাই যা হয় করে লাস্টে আবার চিনি দিয়ে না বাতাসা দিয়ে দিয়েছি, মানে মিষ্টি দিয়ে।
তারপরে 1-2 গালা খেয়েছে, ও সেটাই খেয়ে আছে। তো অনেক দেরি হয়ে গেছে, খাওয়াবো। খাবারটা আবার মাখিয়ে নিয়ে চলে এসেছি। দেখালামই তো যে দই, মিষ্টি, দুধ, এটাই ওর প্রিয় খাবার। তো ঝপঝপ করে খাইয়ে নিই। আর চলো, আমার চান্দান হয়ে গেছে, আর জিনিসপত্রগুলো কেচে মেলা হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করতে পারলাম না। চলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিই, আবার আসছি পরে। তো চলে এলাম আবার রাতে। এখন বাজে হলো 11:30। আর ভিডিওর মাঝখানে হয়তো একটুখানি বলেছি, তো টাইটেল আর থাম্বনেলের ব্যাপারটা বলি আর কি। সত্যি বলতে যে ওই সকালে যখন টক দইটা খেলো না, মানে ওই ব্যাপারটা নিয়ে বলতে চাইছি যে দোষটা আমাদেরই সত্যিকারের। কারণ কি বলতো, ছোটোবেলা থেকে ওকে ভালো মন্দ খাইয়ে খাইয়ে আর কি গালের একটা মানে কি বলো স্বাদ অন্যরকম হয়ে গেছে আর কি। সবসময় দই মিষ্টি, আর বাবা মা তো আছেই ভালো মন্দ খাওয়ানোর জন্য। আর মেন কথা আমাদের একটা কি মনে হয় বলো তো, যে আমরা মাছ মাংস খাবো আর বাচ্চাটাকে অন্যরকম কিছু খাওয়াবো, ওই জন্য ওকে মাছ মাংস ডিম মানে কিছু না হোক, মানে ওই জন্য এখন আর ও নিরামিষটা খেতে চায় না। মামা আগে এরকম এতটাই হেলদি ছিল না। একটা সময় মা প্রায় অনেকদিন ছুটিতে ছিল, কাজে ছিল না, তো সেই কারণে মাই আদর আপ্যায়ন একটা আলাদা হয়। আমরা যতটা যাই না করি, দিদা ওর বিশেষ করে দিদা খাওয়ার দিকে প্রচুর ধ্যান দেয়। আর যেহেতু ও পুষ্টি জাতীয় খাবার ছাড়া খেতে চায় না, আর এটা বলতে পারো আমাদের একটা দোষ। টেস্ট হয় না মেন কথা, ওই খাবারগুলো মন থেকে মনে মানে মেনে নিতে পারি না যে মাম্মাম এই খাবারটা খেলে ভালো হবে। ওই কারণে তার গালেরও স্বাদের পরিবর্তন হয়ে গেছে, আমরা বুঝতে পেরে গেছি। কেননা অন্য কিছু খাওয়াতে চাইলে মাম্মাম খেতেও চায়। তো ওর জন্যই শুধু আমার ফ্রিজে সারাক্ষণ মানে কন্টিনিউ দই মিষ্টি দুধ এগুলো আমাকে মানে রাখতে হয়। ধরো তরকারিটা একটু খারাপ হলো, ও খাবে না, বমি করবে, মানে অনেক রকমের মানে অসুবিধা তখন ও শুরু হয়ে যায়। তখন অল্টারনেট খাবার আমার দুধ দই ওটাই আমার খাওয়াতে হবে। তো যাই হোক, ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে, এটাই বলার ছিল। মানে ছোটোবেলা থেকেই আমরা ওকে খাইয়ে খাইয়ে এমন মানে ভালো মন্দ খাইয়ে মানে করছে মানে এমন জায়গায় এনেছি, এখন যদি ওকে একটু নিরামিষ খাওয়াই বা মানে মিষ্টি জাতীয় খাবার ও খুব ভালোবাসে, দুধ মিষ্টি এইসব। তাই জন্য সকালবেলা টক দই দিলে একটু অন্যরকম খাবার যখন যেরকম হয় তখন সেরকম খায় তো মানুষ, ও সেরকম না, ওর জিনিসটা ওকে দিতে হবে এরকম। আমি ওকে বলছিলাম যে ও কিছু বোঝে না নাকি, কিছুই বোঝে না, তা খাবারটা কি করে বোঝে? সত্যিকারে ভগবান যদি ওকে খাওয়ার ক্ষমতাটুকু দিত, যে না ও বুঝতে পারছি এটা খাবার জিনিস, যে হা করে খাই। দেখেইছো তো খাওয়াতে গেলে মানে গাল হা করে চামচ দিয়ে জোর করে করে গালটা হা করাতে হয়, তারপরে ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলো কিছু। আর কিছু বলার নেই, দোষের ভাগীদার আমরাই। কিন্তু এটা আমার মনে হয় সব বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরাও ওইটা ভেবে সবচেয়ে ভালোটা খাওয়াই আমার বাচ্চাটাকে, এরকম তো মনে হয় না। আর ওই কারণে আমরাই ওকে এইরকম খাইয়ে খাইয়ে আজকে মাম্মামকে সবাই বলে মাম্মামের অন্তত পুষ্টি জাতীয় খাবারটা কমিয়ে দাও, ওর হেলদিটা একটু কমে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আমরাই নিরামিষ, আমরা একদিন নিরামিষ হলে কেমন লাগে এবার বলো। আমরা বলতে পারো যে আমার বাড়ি থেকে মিষ্টি আর দুধ এই দুটো জিনিস কোনোদিন ফুরায় না মাম্মামের জন্য। যদি দুধটা ধরো সকালবেলা কেটে যায়, তবুও ছুটে গিয়ে আগে দুধটা এনে হাজির করবো যে মাম্মাম খাবে তো। কেননা আমরা তো সব রকম খেতে পারি, কিন্তু ওর যেটা পায় ভালো খেতে সেটাই আমরা ওর মুখের সামনে এনে দিই। আর এটা আমাদের প্রথম থেকে একটা বদভ্যাস হয়ে গেছে, আর সেই বদভ্যাসের দোষের ভাগীদার এটা বদভ্যাস হলো না, এটা সবাই চায় সবার বাচ্চাটাকে সবচেয়ে ভালোটাই খাওয়াতে, বলো। তো যাই হোক, তোমরা বুঝতে পারবে, সে আমার বাচ্চা যেমনই হোক না কেন, আমি সব থেকে ভালোটাই আমার বাচ্চাটাকে খাওয়াবো। তো এটাই ছিল। চলো টাটা, গুড নাইট।